আজকে যেই দাওয়াতটা আয়োজন করেছি তার অর্ধেক প্রস্তুতি কিন্তু কালকে আমি করে নিয়েছি, তাই আজকে একটু হলেও কাজের চাপটা আমার কম। তাই এত মানুষের দাওয়াত আয়োজন করতে গিয়ে কি কি করলাম আজকে সেই নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল থেকে উঠেই এখন যে আলু ছেলার কাজগুলো সেগুলো করছি, যেহেতু অনেকটা বেশি আলু লাগবে, তো সেই কারণে এখানে আলুগুলো আগে ছিলে নিচ্ছি। তো কিছুটা আলু আমি কেটে যে মাংসর সাথে আর কি দেব, আর কিছুটা আলু বড় বড় করে পিস করে বিরিয়ানির সাথে যাবে, তো সেই হিসাবেই আমি পিসগুলো করে নিচ্ছিলাম। তো দুটো আলুই ফার্স্টে ফ্রাই হবে, তারপরে কিন্তু আলাদা আলাদা যাবে। তো এখানে আমি প্রথমে বিরিয়ানির আলুটা বড় বড় করে পিস করে অল্প একটু ফুড কালার আর একটুখানি নুন আমি মিক্স করে রেখে দিয়েছি। আর কিছুটা আলু আমি ছোট ছোট পিস করে, মানে মাংসের আলুর যেরকম পিস হয় ওরকম পিস করে ধুয়ে ভালো করে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। এতেও কিন্তু আমি অল্প একটু নুন আর ফুড কালার আমি অ্যাড করেছি, যাতে আর কি কালারটা একটু ভালো আসে। তো এইটাকে জাস্ট ফ্রাই করে মাংসর সাথে আমি সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর মাংসটা কিন্তু কালকে রাতেই আমার প্রিপেয়ার করা ছিল, তো সেটাই আমি ভালো করে এখন মানে জাস্ট গরম করে তার মধ্যে আলুটা অ্যাড করে যতটুকু আর কি ঝোল দরকার আমার, সেই হিসাবে আমি পানি অ্যাড করে দেবো। তো এখানে আমি মাংসের সাথে আলুটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে ভালো করে মশলাটা আলুর সাথে আর কি মিক্স হয়ে যাবে। তারপরে এই তো যতটুকু পানি আমার দরকার, তো ততটুকুই এখানে পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি এখানে আমি অ্যাড করব না, তো একটু আর কি মাখো মাখোই হবে, খুব আর কি ঝোল রাখিনি। এই তো এরকম অল্প একটু ঝোল আর কি রেখেছি। তো এরপর যে বিরিয়ানির আলুটা আমি কেটে রেখেছিলাম, সেটা যেহেতু হালকা ফ্রাই হবে সেটাও বসিয়ে দিয়েছি একদিকে। তো খুব তাড়াহুড়োর জন্য এখানে আমরা যে মাটির যে উনুনটা সেটাও বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে যেগুলো হবে আর কি সেইগুলোও এখানে হতে থাকবে। তো এখানে উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে, মানে যে বিরিয়ানির জন্য যে পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা এখানে হচ্ছে। তো এইখানে যতক্ষণ বেরেস্তাটা হচ্ছে ততক্ষণ আমি যে বড় উনুনটা ধরিয়েছি সেটাতে আমি বিরিয়ানির আলুটা পরপর ভেজে নিচ্ছি। হয়ে গেলে আমি এই বেরেস্তাটা ওখানেই করে নেব। তো এখানে যেহেতু মাটির উনুন একটু তো টাইম লাগবেই, তো যতটা আর কি কাজ এগোনো যায় সেই কারণেই উনুনটা জ্বালানো হয়েছে। তো ওখান থেকে নিয়ে এসে আমি বাকিটুকু বেরেস্তা আমি এখানে করে নিয়েছি এই উনুনে। তো এই পর্যায়ে আমি বিরিয়ানির বেরেস্তাটা তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি হাতে করে আর কি যে আর কি একদম মলছে নিচ্ছি, একদম ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। কারণ ঠান্ডা হয়ে গেলে হবে কি, মানে পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন আর এরকম ঝুড়ো ঝুড়ো হবে না। তো সেই কারণেই হালকা ঠান্ডা আর কি হয়ে গেলেই আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তো এরপর যে বিরিয়ানির যে মাংসটা সেটা এখানে করে নিচ্ছি। তো একটা বড় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর কালকে রাতেই আমি বিরিয়ানির যে ম্যারিনেশনটা সেটা আমি করে রেখেছিলাম। তো সেই ম্যারিনেশনটা করে ভালো করে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে জাস্ট বার করে যে পেঁয়াজ বেরেস্তাটা যে আমি করেছিলাম তার তেলটা আমি মানে প্রেসার কুকারে দিয়ে তারপরে মাংসগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এ তো হালকা কষে যখন তেলটা চকচকে হয়ে যাবে, তো একটু বেশি করে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো মানে এতটা পানি অ্যাড করতে হবে যেন গ্রেভি মতো থাকে, তো ঠিক অতটাই আমি এখানে পানি অ্যাড করছি। আবার এই মাংস তোলা হয়ে গেলে এই পানির মধ্যেই কিন্তু আমি আলুটাকেও সেদ্ধ করব, তো সেই কারণে একটু বেশি করেই পানি দেওয়া হয়েছে। তো এই তো এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো। তো এখানে মাংসগুলোকে আগে আমি আলাদা করে নিচ্ছি। মাংসগুলো তুলে নিয়ে যে ঝোলটা থাকবে সেই ঝোলেই কিন্তু আমি যে মানে আলুগুলো যে বিরিয়ানির ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব।
তো এই তো এখানে আমার মাংসগুলো তোলা হয়ে গেছে। মাংসগুলো তুলে নিয়ে যে ফ্রাই করে রেখেছিলাম বিরিয়ানির জন্য আলুগুলো, তো সেই আলুগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গোলাপ পানি বা কেওড়া পানি যে কোনো একটা পানি ইউজ করলেই হয়। তো আমি এখানে অল্প একটুখানি সামান্য কেওড়া পানিটা অ্যাড করে দিয়ে জাস্ট নেড়ে আমি এটা সিটি হতে দিয়ে দেবো। তো খুব বেশি আর কি নরম করব না, অর্ধেক আর কি 70% কুক হলেই হয়ে যাবে, কারণ বাকিটা তো দমে হবে। আর এই তো এখানে যে সালাদের প্রস্তুতি, তারপর যে বোরহানিটা হবে সেই বোরহানির প্রস্তুতি, এইগুলো আর কি বসে বসে করা হচ্ছে, বাকিরা সবাই করছে। তো এখানে দইয়ের প্যাকেটগুলো সব ছিঁড়ে ভালো করে আর কি মিক্স করতে হবে। তো যে বুরহানির যে পুরো দায়িত্বটা আমার হাজব্যান্ড নিয়েছিল, তো উনিই আর কি বোরহানিটা পুরো রেডি করেছে। তো এখানে যে পুদিনা পাতা আর ধনে পাতাগুলো করা ছিল সেইগুলো এখানে পেস্ট করে নিচ্ছে ভালোভাবে। এরপর এখানে দইটাও ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। তো দইটা ভালোভাবে ফাটালে কি হয়, একদম স্মুথ যে টেক্সচারটা থাকে না বুরহানির মধ্যে, সেই টেক্সচারটা আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে যে পুদিনা পাতা আর ধনে পাতার যে পেস্ট করে রাখা ছিল সেই পেস্টটা অ্যাড করে দিয়েছে। আর এখানে মানে প্রায় 10-12টা জালজিরার প্যাকেট আর অল্প একটুখানি জিরের গুঁড়ো আর অল্প একটু চাট মশলার গুঁড়ো এখানে অ্যাড করা হয়েছে। আর সাথে যতটা আর কি নুন দরকার, বিট নুন আর নর্মাল যে নুন, 2 রকমেরই নুন এখানে অ্যাড করা হয়েছে। আর সাথে অল্প একটু লেবু অ্যাড করা হয়েছে। তো চাট মশলার মধ্যে অলরেডি কিন্তু একটু টকটক ভাব থাকে, তো সেই কারণে খুব বেশি এখানে লেবু অ্যাড না করলেও চলে। তো তাই এখানে খুব জোর 2 কি 3টে লেবু এখানে অ্যাড করা হয়েছে। তো সব কিছু দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিয়েছে। মিক্স করে নেওয়ার পর এখানে যতটুকু আর কি পানি দিলে হয় ততটুকু এখানে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপরে আবারও এরকম আর কি মিক্স করে নিয়ে আর কি চেক করে নিচ্ছিল যে ঠিক আছে কিনা, কারণ বুরহানি জিনিসটা আর কি খুব গাঢ়ও ভালো লাগে না, আবার খুব পাতলাও ভালো লাগে না। তো ঠিকঠাক রেখে দেখা হচ্ছিল। আর এরপর ওই তো আমার আলুগুলো হয়ে গেছে বিরিয়ানির। এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিল। আর পাঁপড়গুলো হতে তো বেশি সময় লাগবে না, পাঁপড়গুলো হয়ে গেলে এই উনুনের মধ্যেই কিন্তু এখানে ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হচ্ছে। তো ডিমগুলো আর কি বিরিয়ানির সাথেই দেওয়া হবে, তো সেই কারণে ডিমগুলো এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। তো ডিম আর কি বিরিয়ানি তো হতে বেশিক্ষণ আর সময় লাগবে না, তো জাস্ট যখন খাওয়া হবে তার আধ ঘন্টা আগে দম করলেই হয়ে যাবে। তো এখানে বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এখানে চালগুলো ভালোভাবে ভেজানো হয়ে গেছে। আর এখানে যে পানিটাই আমি দেব সেই পানিটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর যতটুকু আর কি গরম মশলা দরকার বিরিয়ানির পানির মধ্যে, সেখানে আর কি ততটুকু আর কি গরম মশলা আর নুন দিয়ে ভালো করে ফুটতে রেখে দিয়েছি। তো যতক্ষণ ওইখানে চালটা তো বেশিক্ষণ টাইম লাগবে না, তো সেই কারণে যতক্ষণ ওইটা হচ্ছে ততক্ষণ আমি এখানে যে বিরিয়ানির যে সাজানোটা সেটা করে নিচ্ছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড ভুলেই গেছে যে সাজানোর ভিডিওটার জন্য যে ক্লিক করতেই আর কি ভুলে গেছে, ভিডিওটা রেকর্ডই হয়নি। তো এখানে আমি বলে দিই পরপর আমি কি করেছি। তো যে গ্রেভিটা ছিল মাংসের গ্রেভিটা, ওই গ্রেভিটা দিয়ে দেওয়ার পর যে মাংসগুলো আমি তুলে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো তার ওপরে দিয়ে দিয়েছি, আলুগুলো একটু সাইড করে করে দিয়েছি। আর এখানে একটুখানি আমি খোয়া ক্ষীর ভালোভাবে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিয়েছি। আর যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম ঝুড়ো ঝুড়ো করে, সেই বেরেস্তাটা অ্যাড করে দিয়েছি। ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দেওয়ার পর অল্প একটুখানি এখানে যে মিঠা আতর সেটা এখানে অ্যাড করছি। আর তার সাথে অল্প একটুখানি এখানে কেওড়া পানি আমি অ্যাড করে দিচ্ছি। তো খুব বেশি কেওড়া পানি অ্যাড করিনি, কারণ ফুড কালারের সাথে ওপর থেকে আমি কিন্তু গোলাপ পানিটা আর কি অ্যাড করব সেই কারণে। আচ্ছা, এখানে আমার পানিটা ফুটে গেছিলো যখন, তো চালটা দিয়ে দিয়েছিলাম। তো চালটা হতে তো বেশি টাইম লাগে না বিরিয়ানির চাল, তো এখানে ছেঁকে ভালো করে এর ওপর থেকে দিয়ে দিয়েছি।
আর যেটা বললাম যে অল্প একটুখানি যে গোলাপ পানি, সেই গোলাপ পানির মধ্যে অল্প একটুখানি ফুড কালার মিশিয়ে ভালো করে গুলে নিয়ে আমি এখানে বিরিয়ানির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো যেহেতু খুব বড় হাঁড়ি, তো আস্তে আস্তে করে ওরকম এক জায়গায় হয়ে যাবে, তাই জন্য আমি হাতে করে আর কি ছড়িয়ে দিচ্ছি। তো ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এখানে অল্প একটুখানি কিচমিচ আর অল্প একটুখানি কাজু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে ঘিটা আমি গলাতে ভুলে গেছি, একটু ঘিটা গলিয়ে তারপরে দিলে কিন্তু ভালো হতো। তো যেহেতু আর টাইম ছিল না, তো সেই কারণে এরকমভাবে আর কি পুরো কৌটো থেকে বার করেই কিন্তু এরকম আর কি অল্প অল্প গোটা গোটা হয়ে আছে, সেই রকমই আমি ঘিটা এখানে অ্যাড করে দিচ্ছিলাম। তো ঘিটা দেওয়া হয়ে গেলেই কিন্তু এখানে চাপা দিয়ে বিরিয়ানিটা রেখে দেব। আর ঠিক খাওয়ার আধ ঘন্টা আগে কিন্তু এটা খোলা হবে। তো এখানে সমস্ত কাজ করে কিচেন ক্লিন করে ভালোভাবে রুমে একটা নতুন চাদর বিছিয়ে ভালো করে একটু রুমটা আর কি ক্লিন করে তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে কিন্তু জামা কাপড় পরে ওয়েট করছিলাম যে কখন সবাই আসবে। তো ওনাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে পার হয়ে গেছিলো ওনাদের আস্তে আস্তে। তো আসার কথা প্রায় 11:30-11টার দিকে, কিন্তু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তো ওনারা আসার পর এই তো এখানে ড্রিঙ্কগুলো সার্ভ করে দিচ্ছে আমার ননদ, তো সেটাই আমি এখানে রেকর্ড করছিলাম। তো জুসটা ওনাদেরকে খেতে দিয়ে আমরা এখানে নাস্তাটা আর কি সাজিয়ে নেব বলে চলে এসেছি। তো এখানে গরম গরম পরোটা ভাজা হচ্ছে। তো রুটি তো করাই ছিল, তো পরোটাগুলো একদম ফ্রেশ গরম গরম করা হচ্ছে সাথে দেওয়ার জন্য। আর একদিকে কিন্তু তরকারিগুলো যে ছিল সেগুলো কিন্তু আমরা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এই দাওয়াতের প্রোগ্রামটা ছিল আমার ননদের বাবু হয়েছে সেই কারণে। তো বাবুর যে ঝাল ঝাল নিয়ে আসে, তো সেইটারই দাওয়াত করা হয়েছিল। তো এখানে ওনারা যখন সবাই আসে, তো তখন যা যা আর কি বাবুর জন্য গিফট বা বাবুর মায়ের জন্য গিফট সেগুলো এনে আর কি একটা একটা রাখছিল। আর এখানে আমরা নাস্তাটা যতক্ষণ সাজিয়ে নিচ্ছিলাম, তো এখানে যে বিরিয়ানিটা এখানে দম হতে কিন্তু আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। কারণ যেটা বললাম যে ওনারা অলরেডি লেট করে এসছে 1টা পার। তো দুপুরের খাবার কখন দেব, নাস্তা কখন দেব, তো সেই কারণে কিন্তু এখানে পরপরই আমরা রেডি করে নিচ্ছিলাম। তো ওখানে গরম গরম পরোটাও করা হয়ে গেছে, আর যে তরকারিগুলোও কিন্তু আলাদা আলাদাভাবে সার্ভ করে দিয়েছে। আর এই তো রুটি আর পরোটা এগুলোও কিন্তু আলাদা আলাদা করে সার্ভ করে দেওয়া হয়েছে। তো যতজন মানুষ সেই হিসেবে এখানে সার্ভ করা হয়েছে। তো মানুষ বেশি হওয়ায় আমরা কিন্তু লিভিং রুমে আর কি খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম। তো একসাথে যেন সবার হয়ে যায়, বসে একসাথে খাওয়া যায়, তো সেই কারণেই কিন্তু লিভিং রুমে একসাথে আর কি বসতে দিয়েছিলাম। তো এখানে মাংস আর রুটি পরোটা এগুলো দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আর কি সালাদটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে ওনারা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল, তো অল্প একটু সামান্য আমি একটু ক্লিপ নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করছি, সেরকম খুব বেশি একটা ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এইটুকুই আমি যতটুকু রেকর্ড করতে পেরেছি ততটুকু আর কি রেকর্ড করেছি। তো এখানে বিরিয়ানিটাও হয়ে গেছিল, তো বিরিয়ানিটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম। তো যতক্ষণ ওনারা নাস্তা করেছিল তার পরপরই কিন্তু আমরা বিরিয়ানিটাও সার্ভ করে নিয়েছিলাম। তো যেহেতু ওনারা এসছে লেট করে, তো মানে খাবার যেহেতু টাইমটা অনেকটা কম, তো দুপুর গড়িয়ে আর কি বিকেল হতে যাচ্ছিল, তো তাই কারণে আমরা তাড়াতাড়ি সব কিছু সার্ভ করে দিচ্ছিলাম। তো এই তো বিরিয়ানিগুলো ভালোভাবে সার্ভ করে একটা একটা ডিম আমরা অ্যাড করে দিয়েছি। আর যে আনারসের চাটনিটা করেছিলাম সেই চাটনিটা এক জায়গায় সার্ভ করে দিয়েছি। আর পাঁপড়গুলো যে ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো, আর তার সাথে কিন্তু মিষ্টি হিসাবে ছিল রসগোল্লা।
আর এইগুলো দেওয়ার চক্করে আমরা কিন্তু বুরহানির কথা ভুলেই গেছিলাম যে বুরহানিটা দিতে হবে। তো বিরিয়ানির পরপরই আর কি বুরহানিটা পাঠানো দরকার ছিল। তো বিরিয়ানির সাথে বুরহানিটা না দিয়ে আমরা আগে চাটনি পাঁপড় মিষ্টি এইগুলো দিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে আগে আমরা বুরহানিটা আবার রেডি করে ফেলি ট্রেতে। তো এতেও এখানে বুরহানিগুলো ট্রেতে রেডি করে এগুলোও দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ বসে আমরা একটুখানি গল্প করে নিই। গল্প করা হয়ে গেলে অনেকক্ষণ টাইম পার হয়ে গেছিলো। তো প্রায় ওনাদের যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো এখানে সন্ধে 6:30 7টা মতো বাজে। তো ওই টাইমটা আমি এখানে অল্প একটু চা বসিয়ে দিয়েছি। তো চা খাওয়া হয়ে গেলে ওনারা কিন্তু চলে যাবে। তো ইউজুয়ালি দেখা যায় কি আমি পাউডার দুধেরই চা করি। তো যেহেতু এখানে অনেকজন মানুষ আর একটা বড় জায়গায় আর কি চা করছি, তো সেই কারণে আমি লিকুইড দুধেরই চাটা করছিলাম। তো জাস্ট অল্প একটু পানি অ্যাড করেছি আর তারপর এখানে চা পাতাটা অ্যাড করে ফুটিয়ে নিচ্ছিলাম। তো এখানে কোনো রকম চিনি আমি অ্যাড করিনি। তো যেহেতু যারা যারা আর কি চিনি ছাড়া চা খায় তাদের জন্য তুলতে হবে, তো সেই কারণে এখানে চিনিটা অ্যাড করিনি। জাস্ট চা পাতাটা অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়ে আগে যারা চিনি খায় না তাদের জন্য আর কি বার করে নিয়েছিলাম। তারপর এখানেই তো অল্প একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। তো খুব বেশি মিষ্টি দিলে কি হয়, এতগুলো খাবার খাওয়ার পর খুব বেশি মিষ্টি চা খেতে ভালো লাগে না, এই জন্য খুবই সামান্য আর কি চিনি দিয়েছিলাম। তো চাটা খুবই মজার হয়েছিল কিন্তু। তো চা এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে আমি কাপে আর কি সার্ভ করে নিচ্ছিলাম। তো যেহেতু এতজন মানুষের একই আর কি কাপ ছিল না, তো যতটা আর কি পেরেছি একই টাইপের কাপগুলো যে আমার কাছে ছিল সেগুলো কিন্তু বার করে নিয়েছিলাম। আর তার সাথে দুটো আমার মাটির কাপ ছিল, সেই কাপ দুটো আর কি বার করে নিয়েছিলাম। তো চা খাওয়ার পর ওনারা চলে যায়। তো ওনারা চলে যাওয়ার পর বাবু আর বাবুর মায়ের জন্য যা যা গিফটগুলো এসেছিলো তো সবগুলো আমরা সাজিয়ে নিয়ে এখানে দেখছিলাম। তো যে কথা বললাম যে বাবু আর বাবুর মায়ের জন্য অনেক রকম গিফট আর খাবার দাবার আনা হয়েছিল। তো খাবার দাবারগুলো আর রেকর্ড করা হয়নি। তো এখানে বাবু আর বাবুর মায়ের জন্য যে গিফটগুলো এনেছিল সেগুলোই আমরা এখানে রেকর্ড করছিলাম আর দেখছিলাম যে কি কি আর কি দিয়েছে ওনারা। তো ছোটদের জিনিস তো এমনিই দেখতে ভালো লাগে। তো এখানেই আজকের আমি আমার ব্লগটাও শেষ করছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।